আমাদের সময় মানে আমি বলছি ধরুন 1983 সাল, তখন প্রাইমারি স্কুলে যেগুলো শেখানো হতো সেগুলো কিন্তু কাজের, পড়াশোনা ছাড়া সব কিছু। সব গল্প তো বলা যাবে না। আমি নমস্কার, পেন নাম সেলাম আলাইকুম। আমার পিতৃদত্তর নাম উমাপ্রসাদ মল্লিক। জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে একটি ছোট্ট জায়গায়। আর 20 বছরেরও বেশি আছি বর্তমানে আমেরিকা প্রবাসী। এখন আছি আরকানসাস ছোট্ট একটি জায়গায়। যাই হোক, আমাদের সময়কার প্রাইমারি স্কুলের গল্প বেশ অন্য রকমের ছিল। পড়াশোনাটা বাদ দিয়ে বাকি সবই ঠিকঠাক হতো। স্কুলে যেতাম তো ওই মারপিট করার জন্য, একটু খেলাধুলো করার জন্য। আমাদের স্পেশাল ছিল মুন্না, ওর ডাকনাম বাদল। মুন্না তো এখন ফলের দোকান দিয়েছে। মনে আছে ক্লাস 4-এ পড়ার সময় মুন্না প্রথম তাড়ি খেয়ে আসে স্কুলে মারপিট করতে, ফলে কেউ করবে না। আসলে এগুলোকে আমি বলি থিঙ্ক আউটসাইড দ্য বক্স, রাইট? যেমন ধরুন, একটা মতামত আছে যে আপনার কাছে যদি টিকিট না থাকে, টিটি ধরলে আপনি দৌড়াবেন, রাইট? কিন্তু উল্টো করে ভাবুন, ধরুন দু বন্ধু যাচ্ছে, যার কাছে টিকিট আছে সে দৌড়াবে, একটু খানিকটা দৌড়ে সে থেমে যাবে, টিটি তাকে ধরে মুরগি হবে। আর ইন দ্য মিন টাইম যার যে বন্ধুর কাছে টিকিট নেই সে সরে যাবে। থিঙ্ক আউটসাইড দ্য বক্স, রাইট? তো সেরকম আপনি স্কুলে গেছেন রোগাসোগা মানুষ, যাতে বুলি যাতে না হন, আপনি কি করবেন? একটা একদিন সাহস সঞ্চয় করে যে যে বড় আর কি, যাকে যে সবাইকে গরম মারে তাকে কেউ গরম মারে না, হঠাৎ করে তাকে একটা জমিয়ে ঘুষি মারুন বা একটা চমকে দিন। হ্যাঁ, আনএক্সপেক্টেড ব্যাপার, তাহলে বাকি কেউ আপনার পেছনে লাগবে না। কিন্তু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। ওতে রিস্ক আছে, মারধর খেয়ে যেতে পারেন বেশি। তার থেকে করুন স্কুলে গিয়ে নিজেকে মারতে শুরু করুন সবার সামনে। লোক ভাবে এই ওর মাথায় কিছু গন্ডগোল আছে, ওর সাথে লাগিস না ভাই, ঝামেলা হয়ে যাবে, বুঝলি? থিঙ্ক আউটসাইড দ্য বক্স। তো সেই রকম মানে মুন্না কতটা মারপিট করবে সেটা বড় কথা নয়, কিন্তু ও তাড়ি খেয়ে এসেছে দেখে বাকি ওর সাথে কে করতো না। তারপরে লতিফ ছিল। লতিফ তো এখন লাস্ট এবারে বাড়ি গিয়েছিলাম 2009, ওর সঙ্গে অনেকক্ষণ আড্ডা হলো। লতিফ হচ্ছে বাগনান স্টেশনে দিয়েছে কারোর কাপড়ের দোকান ওর। তারপরে সব কত ছিল, বিশু ছিল। বিশু হচ্ছে খুব ভালো আহ, ছবি আঁকতো। ছবি আঁকার হাতটা খুব ভালো। মূর্তি মানে পুতুল টুতুল তৈরি করতো। এখনও বিশু তো ঠাকুর তৈরি করে, ওর ঠাকুর তৈরি করার দোকান দিয়েছে। তারপরে ছিল আর কতজনের নাম বলবো, সব অমূল্য প্রতিভা। দিলীপ ছিল। হ্যাঁ, রেডিওকে খুলে ফেলতো, খোলা রেডিওর ম্যাগনেট নিয়ে স্কুলে আসতো। হ্যাঁ, তো দিলীপ আলটিমেট তো ওই ঘোড়াঘাটায় কাছে বাগানের পরের স্টেশনে একটা রেডিও সারানোর দোকান খুলেছে। হ্যাঁ, তো এরা আমার সব প্রাইমারি স্কুলের বন্ধু। আমি সব বোকামো করে একটু পড়াশোনা বেশি করে, যাই হোক, প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখে আমেরিকায় পিএইচডি করে এখন আপনাদের সময় খাচ্ছি, মনোযোগ চাইছি, সময় খাচ্ছি, বাঙালিদের সঙ্গে কথাবার্তা বলছি। যাই হোক, আমাদের স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন খুব ভালো। সব মাস্টারমশাইয়ের নামে সব কিছু বলা যাবে না, বাট জয়নাল আবেদিন, হ্যাঁ, জয়নালবাবু খুব ভালো ভালো ছিলেন, ভদ্রলোক ছিলেন। ধুতি পাঞ্জাবি পরে আসতেন, নিপাট ভদ্রলোক। হ্যাঁ, জয়নাল বাবুকে আমরা অফকোর্স জয়নাল আবেদিন ছুঁড়ে ছুঁড়ে মিলিয়ে হতো 1 কাপ চা দিন, বোর্ডে লিখে রাখতো রাগানোর জন্য। তারপরে বিমলবাবু ছিলেন, মানে মশারির ফ্যাব্রিক দিয়েও যে পাঞ্জাবি বানানো যায় সেটা বিমলবাবুকে দেখেই প্রথম শেখা। আর অনেক মাস্টারমশাই আছেন, বলা যাবে না। ও, দীপিকা দিদিমণি খুব ভালো। মানে দীপিকা দিদিমণি হচ্ছে, মানে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, যদি দীপিকা দিদিমণি গিয়ে যদি দুজনকে একটা জড়িয়ে ধরে বেয়ার হাগ করে দিতেন, যুদ্ধ একদিনে মিটে যেত। হ্যাঁ, মানে দীপিকা দিদিমণি একটা অদ্ভুত ব্যাপার। আমরা সব বিচ্ছু পাবলিক, কিন্তু দীপিকা দিদিমণি আমাদের শান্ত করার জন্য মানে একদম কেঁচো হয়ে যেতাম। হ্যাঁ, আর গায়ে পারফিউমও দিতেন না, কিন্তু একটা অদ্ভুত গন্ধ। হ্যাঁ, একটা ভালোবাসার গন্ধ, যেটা কোনো রাগ নেই, সবসময় হাসি, কম পয়সা চাকরি। দীপিকা দিদিমণি মানে ওই সমস্ত দিনগুলো। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমাদের সময় প্রাইমারি স্কুলে পড়াশোনা সেরকম শেখানো যেত না। ক খ গ ঘ উয়া তখন তো মানে ভবিষ্যৎ ঝুরঝুরে করার সমস্ত পরিকল্পনায় হয়ে গেছে, যেটা আমেরিকাতেও করে দিয়েছে বেশ ভালো করে। নো চাইল্ডস লেফট বিহাইন্ড। ভারতবর্ষ তো অনেক আগে ভাবে, আমরা ক খ গ ঘ উয়াটা অনেক আগে ভেবেছিলাম, ফলে ধুনো ধরে দিয়েছি সেখানে। আমার যেমন ইংরেজিটা নড়বড়ে, কারণ আমার বাবা মা ইংরেজি স্কুলে খাঁচাওয়ালা, 300 মাসে পাঠানোর ক্ষমতা নেই। না পাঠিয়ে মানে ভালোই করেছে এক হিসেবে। হ্যাঁ, ফলে আমরা ওই বাংলা মিডিয়ামে ক্লাস 6-এ গিয়ে এবিসিডি শিখেছি, ফলে আমার ইংরেজিটা ধুনো ধরা। কিন্তু আমরা কাজের জিনিস শিখতাম। যেমন বলা যাবে না, নাম বলা যাবে না, কিছু কিছু মাস্টারমশাই স্কুলে আসতেন, তারা আমাদের শেখাতেন অ্যাকচুয়াল টেকনিক্যাল বিদ্যে। সেটা হচ্ছে ঘাড় মেসেজ করা, কাঁধ মেসেজ করা, আঙুল মোটকে দেওয়া, ডান হাত বাঁ হাত মেসেজ করা। ফলে হতো কি, ওইগুলোকে ভাঙিয়ে আপনি কিন্তু জীবনে কিছু করতে পারবেন। হ্যাঁ, ধরুন এখন তো মাল্টিপ্লেক্স হয়ে গেছে, লোকে গিয়ে সিনেমা দেখে, কিন্তু একটা সময় ছিল যখন
প্রত্যেক শুক্রবারে বা প্রতি দুই মানে সেকেন্ড শুক্রবারে, 2 সপ্তাহ ছাড়া শুক্রবারে শুক্রবারে করে সিনেমা চেঞ্জ হতো। তো বৃহস্পতিবার রাত্রে গিয়ে সিনেমা হলের লোকেরা ওই মানে ফিল্মগুলো নিয়ে আসতো, হ্যাঁ, বাক্সে করে, টিনের বাক্সে করে ফিল্মগুলো আনতো। আর সেগুলোর টিপিক্যাল শো হচ্ছে 1টা 4টে 7টা, নাহলে 2টো 5টা 8টা। আর ওই একটা শো চালানোর আগে সকালবেলা, হ্যাঁ, যারা সিনেমা হলে যাদের চালাবে রিলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা ওটা দেখে নিত। এটা একদম ট্রায়াল শো, প্রিমিয়ার শো। তা আপনি যদি মেসেজ করতে পারেন, হ্যাঁ, একটু মাথা মেসেজ করতে পারেন, একটু আঙুল মটকে দিতে পারেন, একটু কান মেসেজ করে দিতে পারেন, তার মানে আপনি বিনা পয়সায় পুরো সিনেমা দেখার সুবর্ণ সুযোগ ওই কম বয়সে। মানে প্রাইমারি স্কুলে আমি যা সিনেমা দেখেছি, বা আমাদের মতো পাবলিক আমরা যা সিনেমা দেখেছি, হয়তো সারা জীবনেও সে আর অত সিনেমা দেখবে না। ইটস এ গুড ওয়ে টু পুট থিংস আগে। জানি তখন মাস্টারমশাইদের পান থেকে চুন খসলেই আমাদের পেটাতো, কারণে পেটাতো, অকুড়ানে পেটাতো, সে হাই স্কুলেও তাই। সেটা একটা ভালো দিক হয়েছে, এখন আর স্কুলে হাত তোলা যায় না, এখন তো অন্য গল্প শুনি। আমার যাই হোক, মাস্টারমশাই আর কি, প্রাইমারি স্কুলে মাস্টারমশাই বলে, কিছু বললেই ওইটুকুনি বাচ্চা বলে, মাস্টারমশাই বাড়ি গিয়ে বলে দেবো আপনি আমাকে মেরেছেন। মানে তারাও সেটা বুঝে গেছে আর কি। তো যাই হোক, আমাদের সময় স্কুল ছিল কিছু কিছু মজার মজার ব্যাপার। স্কুলের পড়াশোনা কোনোদিন ভালো লাগেনি। এখন আমার ছেলে যেটা বলে স্কুল ভালো লাগে না, কিছু বলতে পারি না। স্কুল কার ভালো লাগে ভাই? ইনফ্যাক্ট যাদের পড়াশোনা ভালো লাগে বলে, আমার তো মনে হয় দুটো কারণে। নাম্বার ওয়ান, একটা হচ্ছে পড়াশোনা ভালো লাগে বললে লোকে ভালো বলবে, সেইটা হয়তো সেই কারণে। অথবা পড়াশোনাটা ভালো লাগে বলছে কারণ নিশ্চয়ই মাথার গন্ডগোল আছে। আই মিন উইথ অল ডিউ রেসপেক্ট, দেখুন, আমি পড়াশোনা করেছি বাধ্য হয়ে, হ্যাঁ, রোগা পাতলা পাবলিক হাতে ঘাম দেয়, এত হাতে ঘাম দেয় তো আমি ইলেকট্রিকের কাজ করতে পারবো না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবো না, বা ছবি আঁকতে পারবো না, গলে যাবে দোকানে, হ্যাঁ, দোকান জিনিসপত্র দিতে পারবো না, ভিজে গেলে হাত থেকে পড়ে যাবে, খেয়ে নেবে বলুন না, হ্যাঁ, সবসময় গলগলে ঘামে হাত। ব্যাংকে চুরি করতে পারবো না, হাতে ছাপ পড়ে ধরা পড়ে যাবো, হ্যাঁ। ফলে আমার কোনো অপশান নেই, মোটামুটি ওই পাস দিয়ে একটা ব্যাংকে হোক, রেলে হোক, কোথাও একটা চাকরি করতে হবে। ফলে আমি বাধ্য হয়ে পড়াশোনা করেছি। আর ভগবান ভদ্রলোক নাইস, আমি প্রশ্নের কিছু ঠিক উত্তর লিখতে পেরেছিলাম। ফলে ফ্রি এডুকেশন ধরে ধরে আস্তে আস্তে, হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, তারপরে আইআইটি বোম্বে বলুন, সেখান থেকে আমেরিকাতে পিএইচডি বলুন, তো আমেরিকাতে পড়ানো বলুন। বাট স্টিল আমি বিশ্বাস করি না পড়াশোনা ভালো লাগে বলে। আমার গল্পের বই দিন না, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, যা দেবেন। হ্যাঁ, এবার রহস্য তদন্ত, সেরা তদন্ত কিচ্ছু বাদ দেবো না, আনন্দলোক, আনন্দমালা, কিশোর জ্ঞান বিজ্ঞান, যা দেবেন। কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না বাবু, ওইটা আমি, হ্যাঁ, সত্যি সত্যি বলতে পারবো না। তো যাই হোক, আমাদের সময় পুরানো দিনের প্রাইমারি স্কুলের গল্প কিছু বললাম, যাদের ভালো ভালো লাগবে বা মজা পাবেন, আমার বয়সী যারা 1983 সালে যারা ধরুন প্রাইমারি স্কুল শুরু করেছেন, হ্যাঁ, তাদের কাছে হয়তো এগুলো খুব সাময়িক লাগবে, বা সেম স্টোরি, সিমিলার স্টোরি তাদের থাকবে। একটু সাবস্ক্রাইব করবেন, বারবার বলছি, একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, একটু মোটিভেট করবেন, যাতে আরও বেশি লোকের কাছে, আমি 25 কোটি বাঙালি আছে, আমার মতো নিশ্চয়ই কেউ আছে, হ্যাঁ, তাদের কাছে পৌঁছে যাওয়া, তাদের সঙ্গে আড্ডা দেওয়া। আমি এই আমেরিকায় ছোট্ট জায়গায় বসে, আরকানসাস ছোট্ট জায়গায় বসে আমার বাংলা চর্চা চালিয়ে যাব, আর একটা বাঙালিদের সাথে একটা কানেকশন, বং কানেকশনও তৈরি হবে। ভালো থাকবেন, আবার আসবো।